নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। পাকা বেল গরমের সময় কিন্তু খুবই উপকারী, কিন্তু দানার কারণে বাচ্চারা হোক বা বাড়ির বয়স্করা অনেকে কিন্তু খেতে পছন্দ করে না, বিরক্তি বোধ করে। ওই জন্য আজকে বেল দিয়ে একটু বাড়িতে শরবত বানাবো। তো বেলটা ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম, আর একটু জল আর ওর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব, একটুও যেন দলা দলা বা দানা দানা না থাকে। ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি বেলটাকে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে যদি বেলটা ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু একটুকুও দানা বা আঁশ থাকে না। সুন্দর করে ছেঁকে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আর চিনিটা আগে থেকেই দিয়েছি, আগে থেকে দিলে কি হয়, চিনির কোনো দানা থাকে না, চিনিটাও সুন্দর করে গলে যায়। দুধটা জাল করে রেখেছিলাম, এবার দুধটা বেলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, এইবার বেলের শরবত রেডি। এই শরবতটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। আর গরমের সময় বেল খুবই উপকারী, পেটের জন্য, শরীরের জন্য আসলেই খুব উপকারী। তো নমস্কার, আজকে